আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আবার ভালোও নাই। কারণ হচ্ছে আপনারা কণ্ঠ থেকে বুঝে গেছেন আমার একটু ঠান্ডা জ্বর লাগছে, আবার কাশি, হঠাৎ করে কাশি শুরু হয়ে গেছে। তো ওইদিকে রাইয়ান শুয়ে পড়ছে, নাজমিন শুয়ে পড়ছে, আর মা ভাত খাইতেছে। আজকে আপনাদের সাথে কিছু কথা বলার দরকার বিধায় আসলাম রাতের বেলায়। বলার দরকার, বলতে হবে, না বললে না, না বললে তো বুঝবেন না। মা, তুমি কেন রান্না করো? হ্যাঁ, তুমি কেন রান্না করো? কে রান্না করো? বাংলা ভাষায় বলি বলি হ্যাঁ, রান্না করি। হ্যাঁ, নাজমিন থাকতে তুমি কেন রান্না করো? নাজমিন যে মনে নিয়ে পায় না, নাজমিন মনে নিয়ে পায় না। পায় না। হ্যাঁ, এখন সলটা অন্য কারো কোলে দিয়েও কি পায় না? ওই তা তো পাইবই। তা পাইব। এখন অন্য মানুষটা কিটো নিব? ওই যে আমার ছোট বোন নাই, আমার ছোট বোন জামাই নাই, আমার বাগনি নেই। আচ্ছা, অকর কাম নাই? কাম আছে, তার মাঝে মাঝে ফের নেয়। মাঝে মাঝে নাই, কিন্তু আঙ্গর কাম কি মাঝে মাঝে নিলি হবো? না, হ্যাঁ, না। তা মানুষে যে কয় যে তুমি কে রান্না করো, নাজমিন রান্না করে না, নাজমিন অলস, হ্যাঁ, না এই শাশুড়ি দিয়ে কাম করে নেয়, খাইটে নেয়, হ্যাঁ, এটা বিষয়টা ভেঙে দাওছেন তুমি। আমি না কই, তুমি কও। বিষয়টা কি এখন না ময়না হচ্ছে, যখন তুমি নাজমিন বিয়ে রাখতে সামনাসামনি করা ভালো, একজনে করে গেলে না হবো। কিন্তু নাজমিন সংসারের বেশি একটু চাহিদা না, সংসার অত খাবে না। এত খাটে না। যা সত্য তাই বললেন। এই যে আমি কই বিয়ে যখন আইছে, এই ঘরটা ভিটিয়া ঘর নেপা পোষা, দোয়া ধরে দূরে বান্ধা নেপা পোষা, তারপরে আমার ঘরে থেকে ওডো মানে মাটি আনি লাকড়ি খুঁড়ে আনি নাকি করো, আমারই খুঁটে আনার নাকি, আমারই বান্ধার নাকি, আমারই সুখের নাকি, চুলে ভেঙে গেলি চুলে ডোনে নেপে না। এখন নাই ময়না আছে, কিন্তু একটা গাছ গাড়ি যে গাছটা তেলা পানি ডালমু, এলা যত্ন করমু, এগুলো তো করে না। আমি সামানে করতেছি, আর যদি করলে মানুষে খারাপ করবো যে আমার শাশুড়ি এখন ব্যাপার হলো নাজমিনেরও বোঝা লাগবে এটা গ্রামের সংসার। শহরের যদি হইতো ঘর মুছে দিলি ঝামেলা শেষ, কিন্তু গ্রামের সংসারে ডোয়াটা ইন্নাফা লাগবো, চেষ্টা করা লাগবো, মানুষের আসে থাকা যাবো না। কারণ মানুষ কখন আসবো, কখন টিয়া দিয়ে নেবে নেবো, ওই তালে তো থাকা যাবো না, যাবো। ঠিক আছে, নেবে না তাল পাওয়া যাবো। আচ্ছা, আমি তো আর কুটিপতি না, এটাও একটা চিন্তা করা লাগবো। আবার দ্বিতীয়ত, যেটা কইলে যে গাছের পানি দেওয়া, এটা আমিও ফলো করে দেখছি, ও গাছের যত্ন কম নেয়। যত্ন করা, পানি দেলাই, এটাও দেখছি। আবার মনে হলো যে আমারই করা লাগে। এগুলা তো মানে সংসারে কিন্তু তোমরা মন খারাপ করো না, কিন্তু খাটি বেশি আমি। হ্যাঁ, এটা ঠিক। ঠিক না? হ্যাঁ, এখন নাজমিনের একটু উচিত হবো, এই যে আমি আজকে ডোয়াগুলো দেখলাম ঘরের দেড়েগুলো, হ্যাঁ, পেরে গেছে গা। একদম অপথে গেছে। আমি যখন আটু নিয়ে কুমুনে এখন নাই, অন্য কাউকে দিয়ে করে নেক, কিন্তু তাকে তো নিয়ে আসবো, নিয়ে এসে ধরাই দিব। আমি ধরাই দিব? আমি পুরুষ মানুষ, আমি জানি এগুলা না? মা, কথা খারাপ করলাম? না, এগুলা তো আমার 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 চোখে পড়বো কে এগুলা? মানুষ আসবো কে? তুমি তো মাঝে মাঝে একটু করে ডোয়া ধরবে পাও। মাটি ডাইলে দিয়ে দিতেছি। মাটি আনছে মা। মাটি এনে পালাতে থুইছি দেখে থুইছি। এখন মাটি কোয়ানে আছে, সেটা আমি আমার করবে, আমি তো মাটি আনি। জি ভাবিও মাটি আনো। তুমি কইলা বাড়ি ঘর নেই কেন? মাটি আইনা তুই কও যে আমার মাটি নাড়বো না, তা মাটি নাড়বো কোন থেকে? মাটি কখন করলাম, কখন আমি জানো না মাইক দিয়ে মাটি এনে নে ঘর নে পাইছি, ঘর নেছি আমি। মিশে কথা কই না, আমি কোনোদিন এই কথা কইনি। যা করলে ব্যাপার না, ব্যাপার হলো কি, যেভাবে হোক মামি তো আসে, মামি করলি তো মাটি এনে দেয়। মামি মাটি এখন এনে দেবো, মামির কাম নাই। তোমার মামি আছে না? গতি আইনা দেয়। তখন যেভাবে হোক সংসারটা তো চালান লাগবো। এই সংসার নিয়ে তো দেখা গেল আমি একটা ঝামেলা পড়ে গেলাম। মাটি দুলাই বই তুমি আমি কও কোনো যাবো। মা খাটে বেশি, নাজমিন খাটে না। আবার মা মাটি আনে, নাজমিন আনে না, নাজমিন ওই মাটি ধরবো না, তাহলে সংসার করবো কেমনে? না না না, বউ মানুষ আমি কোনে যাবো মাটির দিকে? মাটি তো আমারই আনা লাগবো।
মাটি এনে কয়দিন দিছে মিছা কথা কইবে না। এরকম ভাত নিয়ে খুঁজেছে, হ্যাঁ। দানা নিয়ে খুঁজেছে, আমি ওই কথা কই নাই। কিন্তু আমার আচ্ছা মাটি- তর্ক বিতর্ক নাই, আমি হন মাটি ছুঁয়ে গেছিলাম গ্রামের বাড়ি। হন, তর্ক বিতর্ক করার কিছু নেই। থাকো বাড়ির দুইটা মানুষ, আর মা হয়েছে অসুস্থ, সংসার তো নাজবিনের। মা মা যে ধরে কাজ করে এটা বেশি, এটা সত্যি কথা। এই কথাগুলো অনেক দিন হয়েছে, অনেকবার হয়েছে। তো দেখো ওগুলো বিষয় না। না, ওগা মানুষ হচ্ছে, আমি যে কাজ করি সেদিন তো আমার কইলে আজ আল্লাহ বিচার হচ্ছে, সেদিন তো তোর রোগ ধরছে। আমি তো হুইয়া বসে খাই না। এরকম কথায় কথা কথা আসে, তুমি আমার কি কইছো? আমি তো ওখানে কাজ করতেছি, আমি তো হুইয়া বসে থাকি তোমারটা না। তখন তোমারটা তুমি কোয়া দিতেছে না, কুবার গেলি হয়ে যাবো, খারাপ আবার দোষ হয়ে যাবে। তুমি কি কইছো আমার? তুমি না করলে কি আমি তোমার, আমার বাপের কুদরত আছে তোমার গাল পাড়া। কষি যে স্বাস্থ্য জীবন হবো না, তাই কষি। আমার বাপের কুদরত আছে তোমার গাল পাড়ার সাহস আমার কেরা দিবে, এত বড় সাহস তোমার গাল পাড়ার অধিকার আমার না আছে। তুমি যদি আমার না কও, ময়না দুধ খেলে এবার কষি যে পেটটা পিঠের হাতে নাকছে, আর কষি যে মাথার কাপড় দাও, এই দুধই তো আমার অপরাধ। ওই কথা নিয়ে কোনোদিন ঝগড়া বাজবো কলে যে সলের পেট কেটে পেটের মধ্যে হান দাও। না, আমি তো এই কথা নিয়ে কোনোদিন ঝগড়া বাজবো, তুমি কি কও? এই কথা নিয়ে এই দুইটা ঝগড়া কথা নিয়ে বাজছে। ঝগড়া বাজবো। আচ্ছা আমি কইতে মেলা আচ্ছা তোমরা তো এই যে এইভাবে মহিলারা ঝগড়া বাজে, এইভাবেই বাজে। আমি কইতেছি কোন কথা, তোমরা কইতেছো কোন কথা। আমি কি কইছি যে মা কেন রান্না করে, মা রান্না করে কি কারণে, আমি ভেঙে দিই। তোমরা তো কথার কোনো লাইন জানো না। আপনাদের একটা উদ্দেশ্য করে কথা বলি, আপনারা দেখলেনি দুইজন কিভাবে ঝগড়ার দিকে চলে গেছে। মানে এরা যে ঝগড়াপটু দুইজনই, এটা তার প্রমাণ দেখলেন আপনারা। আমি এতক্ষণ এই চুপ করেছিলাম। এখন মা রান্না করে আমি বলে দিই, আমি ক্লিয়ার করে দিই। ওরা ক্লিয়ার করতে যায় ঝগড়া শুরু করছে। মা রান্না করে একটা কারণেই, সেটা হলো যে রাইয়ান থাকে না, রাইয়ান কারো কথা থাকে না, নাজমিনে ছাড়া রাইয়ান থাকে না এক। আর রাইয়ান হচ্ছে দিনে ঘুমায় না। রাইয়ান যে দিনে ঘুমাইতো তাও নাজমিন কাজ করতে পারতো। ওই বাচ্চা যখন টুটো হয়ে ঘুরে বেড়াস না। আর ও এক জায়গায় বসে থাকে না, এই রাইয়ান এক জায়গায় বসে থাকতে চায় না। ওকে নিয়ে আমি নিজেও হাঁপায় যাই, এই যে কোলে করে নিয়ে এই পাড়া ওই পাড়া ওই পাড়া এই দিক ঘোরা লাগে। আর অনেকেই বলেন যে কারো কাছে কারো কোলে দিলে তো হয়। আমাদের এখানে সবাই কাজে বিজি, সবাই বর্তমান কেউ কারো জন্য বসে থাকে না। একটা কাজের মেয়ে খুঁজবেন, কাজের মেয়ে বর্তমান পাওয়া যায় না। পাওয়া না। বর্তমান কাজের মেয়ে পাওয়া যায় না, কাজের মহিলা পাওয়া যায় না। কারণ গ্রামের মানুষ সবাই গরু লালন পালন করে, সবাই জমি আবাদ করে, ছাগল পোষে, গরু পোষে। কারো বাচ্চা হয়তো নিবে 2 মিনিট, 10 মিনিট, 5 মিনিট নেবে, 5 মিনিটে তার নাজমিন রান্না করতে পারবে না। এখন আমি পড়ে গেছি আরেক বিপদে। আমি যদি রাইয়ান নিয়ে চলে যাই, যেটা সত্যি কথা, আমরা ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবের ক্যামেরাম্যান আমিই থাকি। এখন ক্যামেরা হিসেবে ক্যামেরা কে ধরবে? মানে আমরা পড়ে গেছি 3 তালে। আর আমি যেভাবে ক্যামেরা ধরতে পারি ওইভাবে নাজমিনও পারে না। আজকে নাজমিনে ক্যামেরা ধরতে দিছি, ও আমার ভিডিওর কোয়ালিটি খারাপ করে দিছে। মাও পারে না, মানে শুধু যে ক্যামেরার সামনে এসে মানে রান্না করবে, এটা তো সহজ কাজ। কিন্তু ক্যামেরার সামনে এসে দেখেন তো কথা বলতে পারেন নাকি আপনারা? কথা শিখিয়ে দেওয়া লাগে, যে সত্যি কথা। আমাকে শিখিয়েছে আল্লাহ। এখন মানে কখন কি করতে হবে এগুলো সমস্ত কিছু নাজমিন সত্যির কত এগুলা। এই যে ইউটিউবে যে ভিডিওগুলো বানাই, এর পিছনের কারিগর কিটা আমি। তাহলে আমি যদি রাইয়া করি তাহলে এই কাজগুলো হবো? তা কতগুলো বেহুদ্দে মানুষ আছে না, কমেন্ট করে, কমেন্টের কোনো ডক নাই, ফিরি নাই, আপনার মা ডাক দিয়ে কাজ করাইতেছেন। তা আপনারা এসে আমার বাচ্চাটাকে নিয়ে থাকেন, তাহলে আর মা কাজ করা লাগবো না, নাজবিন একই কাজ করবে নি। তো কথার কোনো সাইজ নেই আর নেই যে আপনারা হুট করে, আমি কথা বলতে চাই না আপনাদের এই বিষয়গুলো নিয়ে, তারপর সহ্য হয় না, মাঝে মাঝে বলা লাগে। বাড়ির 3টা মানুষই ব্যস্ত। এখন রাইয়ানাকে নিয়ে কারো বাড়ি কাউকে দিব, ডাক্তার বলতেছে কারো কোলে দিবেন না। আচ্ছা না, ডাক্তারের কথা মানলাম না, দিলাম মানুষের কোলে। এখন কে আমার বাচ্চাটাকে নিয়ে থাকবে 2 ঘন্টা 1 ঘন্টা? এটা তো সম্ভব না। সবাই ব্যস্ত, এত ব্যস্ত, চায়ের দোকানে বসে আমার খালু কিন্তু খুব আড্ডা দেয়, কিন্তু রাইয়ানাকে নিয়ে 5 মিনিট থাকতেছে না, 10 মিনিটও থাকে না। অথচ কাজ নাই ওনার, কিন্তু আর উনি তো পুরুষ মানুষ, উনি কি নিয়ে থাকবো ওইভাবে? কি খারাপ করছি নাজমিন? থাকে তাও। তাও খালুর কাছে অনেকক্ষণ করে থাকে সকালবেলা। একটা কথা কই, এখন নাজমুনের যদি সারাদিন নিয়ে থাকি, নাজমুন তো আন্দাবাড়ি করবো না। হ্যাঁ রাইয়ানাক কিন্তু বাহি কাজগুলো তো আমারই করা লাগবে।
ওই যে আলু ওই ভর্তাই একই হিসাব। যাক সবাই মানে বোঝেন, বুঝে উল্টাপাল্টা কমেন্ট করেন, খুব কষ্ট লাগে, খারাপ লাগে, এগুলো কমেন্ট করবেন না। আমি পড়ে গেছি এখন চিপে গলে, বিয়ে মানে আমার আর একটা করাই লাগবে, কারণ বাচ্চাকে দেখার মানুষ নেই আমার। বিয়ে আর একটা করলে উনি সংসারে কাজ করবেন আর তুমি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবে, আর মা তো অসুস্থ।